আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, যিনি বর্তমান সময়ের ভেরি ট্যালেন্টেড একজন নিউজ প্রেজেন্টেটর, যিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং আমাদের বর্তমান সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা মানুষের মাঝে তুলে ধরেন, সমাজের মানুষের কাছে তুলে ধরেন। আমরা এখন কথা বলবো আশিক আহমেদ ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই, বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করছে। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার কন্টেন্টের যে ধারা বা আপনার রিপোর্টের যে ধারা, বিশেষ করে সমাজ এবং সমাজের মানুষকে দারুণভাবে নাড়া দিচ্ছে। আসলে আপনি রিপোর্টটা কীভাবে তৈরি করেন? আচ্ছা, এটা আসলে খুবই কঠিন প্রশ্ন। কিভাবে তৈরি করি এটা বলতে পারবো না। আমার মাথার ভেতরে আসলে চিন্তা হয় যে আচ্ছা, এটা নিয়ে একটু কাজ করি, আচ্ছা এই অসঙ্গতিটা দেখা যাচ্ছে, এটা নিয়ে একটু কথা বলা যায় কি না। মোট কথা হচ্ছে যে যে বিষয়গুলো একটু ট্রেন্ডি, সমাজের কাছে আলোচিত, সারা বাংলাদেশের মানুষ যে বিষয়টা নিয়ে একটু বেশি চিন্তা করে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। আর কিভাবে তৈরি করা যদি বলেন, সেক্ষেত্রে হচ্ছে স্পটে গিয়ে কাজ করা, কিংবা হচ্ছে বাসায় বসে স্ক্রিপ্টিং করে তারপরে সেটাকে সুন্দর করে সাজিয়ে স্টুডিওতে ডেকোরেশন করে, অর্থাৎ স্টোরিটাকে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে করা। এবং আমার টিম আছে, একসাথে আমরা সবাই মিলে আসলে কাজ করি। এবং যদি আপনি বলেন কিভাবে করি, তাহলে আমি উত্তর দেব যে সবাই মিলে করি। সুন্দর একটা উত্তর। আশিক আহমেদের যে ভয়েসটা, এই ভয়েসটা আসলে একটা টনিকের মতো। এটা আমি জানি না, এটা আপনারা জানেন। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে আপনার বেড়ে ওঠাটা কীভাবে? আচ্ছা, বেড়ে ওঠা একেবারে গ্রামে। যদি গ্রাম বলতে একেবারেই গ্রামে, আমরা অজপাড়া গাঁ যেটা বলি, সেই অজপাড়া গাঁ থেকেই বেড়ে ওঠা এবং এসএসসি পর্যন্ত গ্রামেই ছিলাম। এরপরে এসএসসির পরে যখন আমি হচ্ছে ইন্টারমিডিয়েট ভর্তি হই, তখন একটু শহরমুখী হওয়ার পরিকল্পনা। তো সেটা হচ্ছে নাটোরে যখন যাই, তখনও দেখি যে ওই গ্রামের মতোই। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ঢাকায় যখন আসি, তখন একেবারে পরিপূর্ণভাবে চলে আসা। তবে ইন্টারমিডিয়েট পর্যন্ত গ্রামই বলা যায়। আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করেন, এর মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আছে। আসলে আপনার যে থিঙ্কিংটা, এই যে কন্টেন্টের একটা ধারা, একটা ক্রিয়েটিভিটি, ডিফারেন্ট, একটা থেকে আরেকটার চাইতে ডিফারেন্ট। তো আপনি যখন এটা তৈরি করেন বা থিঙ্কিং করেন, তখন আসলে এটা এই মাথায় কি থিঙ্কিংটা কী থাকে আসলে? আচ্ছা, আমি প্রচুর পড়াশোনা করি এবং প্রচুর নিউজ দেখি। এই দুইটা থেকেই আসলে চিন্তা আসে। যেমন সকালবেলায় ঘুম থেকে উঠে খবরগুলো একটু দেখি যে নতুন কোনো কিছু আসলো কি না। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, খবরগুলো তো একদিন আগের খবরগুলো আমরা পরদিন পত্রিকার পাতায় পাই, তো একদিন আগেই আমরা সাধারণত জেনে যাই। কিন্তু সকালবেলায় কোনো নতুন ঘটনা ঘটলো কি না, এই ঘটনাটা একটু বেশি করে দেখার চেষ্টা করি। এবং কোনো একটা আলোচিত ঘটনা, সারাদিনে যে বিষয়টা নিয়ে মানুষ বেশি মাতামাতি করছে, সেইটা নিয়ে চিন্তাভাবনা করি। এবং মোট কথায় খবরের সাথে থাকার চিন্তা করি, তথ্যের সাথে থাকার চিন্তা করি। খবর বলবো না, আমি আসলে যে ভিডিওগুলো তৈরি করি, এগুলো কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে খবরের মতো না, একেবারেই খবরের মতো না, কিন্তু মানুষ এটাকে খবরের মতো করে তৈরি করে নিয়েছে এবং এটা একটা ভিন্ন ধারা তৈরি হয়েছে। আমার মনে হয় যে একটু আমি যদি অ্যাড করি, মানে একটা ফ্লেভার তারা পাচ্ছে আর কি, দর্শকরা, অডিয়েন্সরা একটা ফ্লেভার পাচ্ছে আর কি। হ্যাঁ, একটু ভিন্নতা আছে। যে সাধারণত দেখা যাচ্ছে যে আমরা টেলিভিশন স্টেশনগুলোতে এক ধরনের খবর উপস্থাপন করা হয়, সেখানে প্রেজেন্টার থাকে, রিপোর্টার থাকে, লাইট ক্যামেরা অ্যাকশনের একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা যে কাজটা করি, সেই কাজটার ভেতরে এই ব্যাপারটাই আছে, কিন্তু উপস্থাপনটা একটু ভিন্ন। আচ্ছা, আর একটা প্রশ্ন। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে নিউজ প্রেজেন্টেটর বা কন্টেন্ট ক্রিয়েটর আশিক আহমেদ এবং ব্যক্তি
মানুষ হিসেবে আশিক আহমেদ, আসলে দুটোর মধ্যে আপনি কোনটাকে বেশি প্রেফার করেন বা পরিচয় ইন্ট্রোডিউসিং দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আচ্ছা, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এক ধরনের, এটা একটা ব্যক্তি হিসেবে একটা, আর যেটা বললেন যে সংবাদ উপস্থাপক বা নিউজ প্রেজেন্টার, আমি আসলে নিজেকে মিডিয়ার মানুষ হিসেবে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বা খবরের মানুষ হিসেবে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বা গণমাধ্যম কর্মী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেকে আমাকে বলে যে আপনি সাংবাদিক, আমি আসলে সাংবাদিক না। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনার পেজ যখন আমি ঘুরে ফিরে আসছিলাম তখন এখানে একটা লেখা দেখলাম, যেখানে লেখা আছে দয়া করে আমাকে কেউ সাংবাদিক ভাববেন না। এটার মিস্টেরিয়াসটা কি আসলে? আচ্ছা, সাংবাদিক হতে হলে তো অনেকগুলো যোগ্যতা থাকা লাগে, সে যোগ্যতাগুলো আমার মনে হয় আমার নেই। আমি বড়জোর একজন উপস্থাপক, আমি ঘটনাগুলোকে উপস্থাপনা করি। তথ্যগুলো সংবাদপত্র থেকে বা টেলিভিশন থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে তারপরে হচ্ছে সেটা আমি উপস্থাপন করি। কিন্তু একজন সাংবাদিকের কাজ কি? ঘটনাস্থলে তিনি যাবেন, তারপরে হচ্ছে তিনি সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করবেন, তারপরে তিনি এটা অফিসকে তুলে দেবেন বা নিজের মতো করে তৈরি করবেন। কিন্তু আপনি দেখবেন যে আমার অধিকাংশ কন্টেন্টগুলো সিক করা, মানে হচ্ছে খুঁজে বের করা। তো সেক্ষেত্রে আমি ফাইন্ডিং করা আর কি, এটা হান্টিং করার মতো আর কি। হান্টিং করার মতো, যেহেতু আমি হান্ট করছি সেহেতু অন্য কোনো সাংবাদিক এটা তৈরি করছে, অন্য কারো লেখা, অন্য কারো পর্যালোচনা, সেই পর্যালোচনাটা আমি আলাদাভাবে আবার বিশ্লেষণ করছি। এ কারণেই আমার কাছে মনে হয় যে আমি একজন সাংবাদিক না, আমি একজন উপস্থাপক। আচ্ছা, আমরা কি এই যে নিউজ প্রেজেন্টেটর হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আশিক আহমেদকে একজন সফল মানুষ মনে করতে পারি কিনা? আচ্ছা, সফলতার সংজ্ঞা কি আমি জানি না। সফলতা বলতে আসলে কি বোঝায় এটাও বলা যায় না। তবে দিন শেষে যদি বলি যে এই কাজের মাধ্যমে আমি প্রশান্তি পাই এবং সুখ খুঁজে পাই এবং সুখী আমি, খুশি আমি। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনার শুরু থেকে এই পর্যন্ত বর্তমানে যে আশিক আহমেদ হিসেবে আপনি এই সমাজের মাঝে, দেশের কাছে, মানুষের কাছে যে আপনি একটা পরিচিতি তৈরি হয়েছে, তো কোনো বেগ পেতে হয়েছিল কিনা আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে? আমাদের সমাজটা মসৃণ কি বা অমসৃণ? আচ্ছা, বেগ কখনোই আসলে সেভাবে পেতে হয়নি, কিন্তু আমি মনে করি যে প্রতিটা দিন চ্যালেঞ্জের এবং প্রতিটা ক্ষণ এটা একটা চ্যালেঞ্জিং আমি মনে করি। কারণ বেগ বলতে যদি আপনি বলেন, একদিন একটা বেগ পেয়েছিলাম, একটা স্টোরি তৈরি করতে গিয়ে কিছু ভাসমান নারী তারা আমাকে আক্রমণ করেছিল। এটাই হচ্ছে আমার জীবনের অনেক বড় একটি বেগ আমি মনে করি। এবং ভাসমান দাঁড়িয়ে একটু যদি ইন্টারাপ্ট করি, ভাসমান দাঁড়িয়ে বলতে একটু যদি দর্শকদেরকে খুলে বলেন। ভাসমান নারী, ও আচ্ছা আচ্ছা, ভাসমান নারী, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ভিডিওটি দেখেছেন কিনা জানি না। ভাসমান নারীদের কাছে গিয়ে একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছিল, যেটা ওভারব্রিজের ওপরে ভিডিও করতে গিয়ে তারা আক্রমণ করেছিল। এছাড়া যদি বলেন যে প্রশাসনিক কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা বা এ ধরনের কোনো সমস্যা, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হয়নি, এখন পর্যন্ত হয়নি। ধন্যবাদ আশিক আহমেদ ভাইকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম অত্যন্ত জনপ্রিয় একজন নিউজ প্রেজেন্টেটর আশিক আহমেদ ভাই। ওনার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সেই সঙ্গে আজকে বিদায় নিচ্ছি, নেক্সট কোনো এপিসোডে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।